কথা বলতে হবে না, যা করার আমি কল্পনা করিনি। আমি হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নিজের সেই এলাকার মাঠ পর এবং আম্মু একসাথে দাঁড়িয়ে কথা বলতেছে। তখন আমি তাদেরকে উকি দিয়ে দেখতে থাকি যে তারা কি করতেছেন। কারণ সেটা শুনতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখো। আর ভিডিওটির মধ্যে আমি আমার নাম্বার দিতে চেয়েছিলাম। আমার নাম্বার হলো 018, আর বাকিটুকু একটু পরে বলতেছি। তোতলার দিকে আস্তে আস্তে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর সামনে ছিল একটি জঙ্গল। আমি তাদেরকে ফলো করতে সামনের দিক চলে যাই। সামনের দিকে গিয়ে দেখতে পারি যে তারা দুজন এক জায়গায় বসে কথাবার্তা বলতেছে। তো আমি তাতে সব কথা উঠিয়ে দিয়ে শুনতে থাকি। কি তার জন্য কি একটা কাজ করবে, কি কাজ করবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমি তখন মনে মনে ভাবতে থাকি, আর আমার কেউ এই অফারটা করলো, আমার আম্মুকে এই অফারটা করলে এসব করে আমাদের জীবন কেমনে চলবে। তখন আমি ভাবলাম যেহেতু আম্মু ওইসব কাজে যুক্ত হয়ে গিয়েছে, আমিও তাহলে তার সাথে এই কাজে যুক্ত হয়ে যাই। তখন আমি চেয়ারম্যানের ছেলের কাছে চলে যাই। চলে গিয়ে বলি, ভাইয়া সেটা আমি রাজি হয়েছি, চলেন আমরা এক রাত কাটাই। সেখানে গিয়ে দিতে হবে কিন্তু 2,000 টাকা কম দিলেও কিন্তু চলবে না। চেয়ারম্যানের ছেলে বলার আছে, ঠিক আছে সমস্যা নাই, 20,000 না তোমাকে 30,000 দিব। আমি যেমন বলি সেরকমভাবেই কাজ করবে। ঠিক আছে সমস্যা নেই, আপনি আমাকে যেভাবে বলেন আমি সেরকম ভাবে কাজ করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা সামনের দিকে চলে যাই। তখন চেয়ারম্যানের ছেলে একটা মোটরসাইকেল নিয়ে আমাকে তুলে নিয়ে চলে যায় সেখানে। এরকমভাবে আমরা সামনের দিকে চলে যেতে থাকি। সামনেই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলটি। সে হোটেলে গিয়ে আমরা আমাদের সকল প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে সেখানে আমরা এক রাত থাকার চিন্তা ভাবনা করি। তো সেখানে থাকার সময় চেয়ারম্যানের ছেলে আমাকে বলে, সব কথা তো মনে আছে তো, যেমনে বলি সে রকমভাবেই কিন্তু কাজ করতে হবে, তা না হলে কিন্তু আমি তোকে টাকা দিব না। আমি বললাম, আপনাকে তো বলেছি আপনি যেরকমভাবে বলবেন আমি সেরকমভাবে কাজ করব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তাহলে চল আমরা কাজ শুরু করি। তখন চেয়ারম্যানের ছেলে আমাকে বলল, তোর সব কিছু বলে ফেল, আমি সব কিছু দেখব তোর। আমি বললাম আচ্ছা ঠিক আছে, লাইটটা অফ করে দেই। লাইটটা অফ করে আমি সবকিছু খুলে ফেলি। তখন চেয়ারম্যানের ছেলে আমাকে জোর করে ধরে যা করার তা করে ফেললাম। এভাবেই আমাদের সারারাত কেটে গেল। সকালবেলা যখন হয়ে গেল তখন আমি চেয়ারম্যানের ছেলের কাছে টাকা চাইলাম। সালাম ভাই, আমার টাকাটা দাও। তখন চেয়ারম্যানের ছেলে বলল, আরে কিসের টাকা, যা এখান থেকে চলে যা, তুইও মজা পেয়েছিস আমিও মজা পেয়েছি, তো এখানে কিসের টাকা। আমি বললাম, আর এসব আপনি কি বলতেছেন, আপনার সাথে তো আমার রিল ছিল 2,000 টাকার। যখন চেয়ারম্যানের ছেলে বলার টাকাও হবে না, যা এখান থেকে আমার চোখের সামনে থেকে দূরে যায় চা। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। তুই আমার জীবনের সবকিছু তাকে দিয়ে দিলাম কিন্তু সে আমাকে টাকাটা দিল না। এইভাবে কষ্ট পেয়ে আমি বললাম, আচ্ছা ঠিক আছে আপনার টাকা লাগবে না, আজকে যা করেছেন আমার সাথে সেটা আমার মনে থাকবে আর জীবন। তখন চেয়ারম্যান ছিল রাজা, তোর মনে থাকলে কি না থাকলে কি জানে। তো এরকমভাবে কিন্তু আমার জীবনে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আপনাদের লাইফ হিস্টোরি শেয়ার করতে চান আমাদের সাথে, তাহলে অবশ্যই আপনাদের গল্পটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিবেন। তো আমরা সামনের দিকে আরও নতুন স্টোরি নিয়ে আপনাদের মাঝে হাজির হব, যে স্টোরিগুলো শুনলে অবশ্যই আপনাদের দাঁড়িয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো আরও ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।